ফাউন্ডেশন স্বপ্না ফাউন্ডেশনের উদ্যোগে নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়ে রবিবার রাজধানীতে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় বৃহৎ সংখ্যক যুবক যুবতী অংশ নিয়েছেন। পদযাত্রা সম্পর্কে সংস্থার এক কর্মী বলেন, ত্রিপুরার গ্রাম থেকে শহর, পাহাড় থেকে সমতল সর্বত্রই নেশাদ্রব্য বিক্রি হচ্ছে, আর এই নেশাদ্রব্যের প্রতি আকৃষ্ট হচ্ছে যুব সমাজের একটা বড় অংশ। তিনি বলেন, রাজধানীর অলিগলিতে বিক্রি হচ্ছে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, ইনজেকশন, মদ, গাঁজা, কোরেক্স, পেন্সিডিল ইত্যাদি। এর সঙ্গে আছে ব্রাউন সুগার। রাজ্যের সব মহকুমাতেই এইসব নেশাদ্রব্য বিক্রি হচ্ছে। হাতের সামনে নেশা জাতীয় দ্রব্য পেয়ে অনেকেই তা গ্রহণ করছে, আর তাতে করে শুধুমাত্র যুবকরাই ধ্বংস হচ্ছে না, গোটা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যেসব পরিবারে এই নেশাদ্রব্য ঢুকছে, সেই সব ঘরের মানুষ কোনো দিন শান্তির রাস্তা পাবে না। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু যুবক নেশা আসক্ত হয়ে অকালে প্রাণ হারিয়েছেন। তাদের পরিবারগুলি মানুষের চরম দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, নেশা কারবারিদের বিরুদ্ধে যদি সমাজের সকল অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার না হয়, তাহলে রাজ্যকে নেশামুক্ত করার যে প্রয়াস নেওয়া হয়েছে, এই উদ্যোগ সফল হবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এবং দুর্ভাগ্যের একটা বিষয় এখন নেশা, যেটা সমাজটারে আমাদের আগরতলা সহ ত্রিপুরা রাজ্যকেও আস্তে আস্তে একদম গ্রাস করে নিচ্ছে। এই নেশা কারবারিদের, এই যাদের আমরা নররাক্ষস বলে আমরা করি, যারা আস্তে আস্তে মানব জীবনটাকে, আমাদের বর্তমান প্রজন্মটাকে নষ্ট করছে, তাদের বিরুদ্ধে স্বপ্না ফাউন্ডেশনের মতো একটা অর্গানাইজেশন, যারা আগরতলাকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আগরতলা নিবাসী হিসাবে 40-50% যাদের রাস্তায় দেখতাম নেশা করে তারা পড়ে থাকতো, তাদেরকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে বিনামূল্যে তাদেরকে আবার সমাজে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিচ্ছে। যে উদ্যোগ নিয়ে তারা কাজ করছে, এই স্বপ্না ফাউন্ডেশনের আজকে যে উদ্যোক্তা বা এটার যে মেইন আছেন, অর্গানাইজার আছেন শুভম বিশ্বাস, তার উদ্যোগে আজকে এই নেশার বিরুদ্ধে এই যে র্যালি, এই র্যালির মাধ্যমে উনি যেই আহ্বান দিয়েছেন যে আমরা শুধু প্রশাসন বা রাজ্য সরকার বা অন্য কারোর উপর ডিপেন্ড করে থাকলেও মানে আমাদের সাধারণ মানুষকেও এর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে, আমাদেরও রুখে দাঁড়াতে হবে। আজকে আমরা পদযাত্রা সম্পর্কে সংস্থার আরেক সদস্য বলেন, রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য কাজ করে চলেছে। পুলিশকে নেশা কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্য নির্দেশ দিয়েছে সরকার। পুলিশ সেই মতো কাজ করছে না। যারা এই সমাজের মধ্যে নেশাদ্রব্যের মতো বিষ বিক্রি করে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবার সাহস করছেন না। কারণ যারা নেশাদ্রব্যের বিক্রিতে তাদের প্রায় সিংহভাগ হচ্ছেন কোনো এক রাজনৈতিক দলের নেতা বা কর্মী। তাই পুলিশ ইচ্ছা করলেও চাকরি বাঁচানোর তাগিদে এই নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু সমাজের সকল অংশের মানুষকে রাজনীতির ঊর্ধ্বে উঠেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মনে করছেন সংস্থার কর্মীরা। এটার উদ্দেশ্য হচ্ছে, যেটা এখন দেখা যাইতেছে যে আমরা রাস্তাঘাটে অনেক মানে ড্রাগ এডিক্ট পেশেন্ট আছে, যারা বাড়ি ঘরে মারধর করতেছে বা বাড়ি ঘরে ড্রাগস নেওয়ার লেগে, টাকা দেওয়ার লেগে অনেক তারা ফ্যামিলিতে প্রবলেম ক্রিয়েট করতেছে, মা বাবারে মারতেছে বা ঘরের জিনিসপত্র নিয়ে বিক্রি করে লাইতেছে। এরকম অনেক কিছু আমরা পরিবারে দেখা যাইতেছে বা আমাদের পাড়ার মধ্যে বা আমাদের সমাজে বিভিন্ন ঘরের মধ্যে এখন এই জিনিসটা কমন জিনিস হয়ে গেছে। তো এটারে বদ্ধ করার লক্ষ্যে যারা বিক্রি করতেছে এটা বা যারা এরকম ড্রাগস নিতে আছে, তারা লিখে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন ধরনের শহরের মধ্যে ক্রাইম করতেছে, বিভিন্ন ধরনের তারা স্ন্যাচিং করতেছে বা বিভিন্ন অনেক ধরনের ক্রাইম করতেছে। তো ওই জিনিসটা যাতে বন্ধ হয়ে যাগা, ওই জিনিস। তবে নেশাদ্রব্য বিক্রেতাদের বিরুদ্ধে দল ও মত নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুললে তবেই ত্রিপুরাকে নেশামুক্ত করা যাবে। এই কাজে শাসক বিরোধী সব দলের মানুষকে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে, পুলিশকে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করতে হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।